সেলিম রাস্তায় মস্তানি করছে, ফুটুনো করে বেড়াচ্ছিল, ওর লেগে অ্যাক্সিডেন্ট করেছে, ধরি মেরেছে, দেখো ভেঙে দিয়েছে হাত, দেখছো কি অবস্থা, ভেঙে দুমড়ে ফেলে দিয়েছে, বাড়িতে এসছে আলিফ, এই যে সেলিমের মা ঝাড় দিচ্ছে, এবার এসে জড়ি ধরবে, মধু শোনা কি হয়েছে তোমার, ওইগুলি দেখবে নাকি গো। আচ্ছা, আলিফের হাতে ওষুধের ব্যাগ, ডাক্তার বাড়ি লেগেছিল হসপিটালে, ওষুধ কিনে দিয়েছে। আলিফের একটা ভাইরাল ডায়লগ আছে, আমাদের ফেমাস এক নেতার, নাম বলবো না, এই যে চলে আসলো সেলিমের মা। অনেক দুঃখ পাইছে, অ্যাক্সিডেন্ট করেছে ছেলে, তাই আঘাত করে। কিছু বলছো সরবল ভাই? বলো একটু শুনি। আমার জানে ধরে মিল নাই। কেন ভাই? বেকার। কতবার বলেছি রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবি, তুই তো আমার কোনো কথা শুনবি না। আরে মা, তুমি চিন্তা করছো কেন? আমার কোনো কিছু নেই, সামান্য একটু হাতে লেগেছে, ও 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে চল, এখন একটু রেস্ট করবি। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হলে তো ছেলের অ্যাক্সিডেন্ট হলে মায়ের দুঃখ তো হবেই। আর আজকে আমাদের ক্যামেরাম্যান আছে সাবির, এবার মিড শট নেবে, নতুন জামাইয়ের মতন লজ্জা লাগে। নতুন বউ, ঘরের লক্ষ্মী সোনা বউয়ের মতো লজ্জা, দড়িটা টানতে হয়েছে বারবার। ক্যামেরাম্যান ভালো ভালো দড়ি ধরতে হতো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসছি শুটিং এ, এখন শুটিং কিন্তু চলছে ধুমধাম ধামাকা। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুঃখ কষ্টের জীবন আমাদের। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবি। বাবু, তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটি, আরো সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু আমি এখন দেখাবো তোমাদেরকে। ছোট্ট একটা 2 মিনিটের শট ছিল, তো সেটা আধ ঘন্টা ধরে আমাদের সাব্বির ভিডিও করি করি শুটগুলো কমপ্লিট করলো, তো সেটা আবার চেক করছে এখন। একটু কিছু জানে না, আবার মুখে লজ্জা দেখো, নতুন বউ জানে। আর এইদিকে আমাদের হচ্ছে কে, এটা রিনা, আজকে হচ্ছে মায়ের রোল করছে সেলিমের মা। তো শুট আমাদের হয়ে গেল, 2 মিনিটের শুট, 3 ঘন্টা ধরে করলো। তো আমরা আবার চলে যাবো এখন স্টুডিওতে। এই যে ব্যান্ডেজ করেছে সেলিমের। আমরা কিন্তু আবারও চলে এসেছি একটা নতুন লোকেশনে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পিছনের লোকেশনটা কিন্তু ওয়াও, খুব সুন্দর একটা জায়গা, আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই জায়গাটা তোমরা কেউ চিনতে পারছো? চিনতে পারলে কমেন্টে জানাবে। আর এইদিকে পিছনে কে দাঁড়িয়ে আছে না বসে আছে? কে? সেলিম। আর এদিকে কে? আলিফ। সেই লুক আজকে আলিফের। তো আমরা এর আগে একটা সিন করে আসলাম একটা বাড়িতে, এখন আমাদের এখানে সিন হবে। আমি একটু দেখিয়ে দিই, পিছনটা হচ্ছে পুকুর, আর এই পাশে হচ্ছে একটা সিঁড়ি, আর এইদিকে সুন্দর করে সব ডেকোরেশন করা আছে। তো তোমরা এই জায়গাটা কেউ চেনো? চিনলে কমেন্ট করে জানাবে। আমরা এখন দেখাবো তোমাদেরকে সেসব সিন, আমরা যেখানে শুটিংয়ে এসেছি। এই যে মস্তি চালু সেলিমের। তো এর আগে বন্ধুরা আমি কিন্তু দেখালাম সেলিমের প্রেম কাহিনী, কতজনকে প্রেম করে এইসব ব্যাপারে। তো আজকে কিন্তু আলিফ আছে। আলিফ, এই ব্যাপারে কিছু বলবো, প্রশ্ন করবো, বলো। এর আগে কিন্তু সেলিম বলেছে ওর অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, সবাই কিন্তু ওকে ভালোবাসে না, মানে প্রেম করে না, ভালোবাসে না, কি এই টাইপের কিছু বলেছে। তুমি কি কোনো রিলেশনে? না, ওর নিজের ব্যাপারে। তো তুমি কি কোনো রিলেশনে আছো এখন? জানো না? কচ্ছি খোকা জানে না অতি কি করে হয় গো? ইলেকশন প্রেম ভালোবাসা এগুলো কি করে হয়? তো হবে একটা অন্য সময় আলোচনা এই নিয়ে।
তো তোমরা দেখতে থাকো আজকে শুটিংটা। এই যে তুহিনার ফটোটাকে ছিঁড়বে এখন, তাই তো? এই যে আমাদের কেটা গোপের তলে এত হাসি কেন? সাবির কি 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 বি করবো নাকি? সব কিন্তু রেকর্ডিং হয়ে গেছে, টেনশন নিও না। পোস্ট হবে, এটা কোনো কাটিং হবে না, একদম র চলবে, একদম র চলবে আজকে, এটা কোনো কাটিং হবে না। লালচা ওইখানে বসবে তো এই যে আলিফ, তো শুট হচ্ছে আজকে আমাদের। এটা একটা মন্দির, এটা কি নাম বলো মন্দিরের? লজ্জা লাগছে, তো পালিয়ে গেল। সেলিম কিন্তু ভিক্স লাগিয়ে কান্না করছে। তাকাও ওইদিকে, তাকাও দেখি চোখটা কেমন হলো। ওরে না, দাও। এই যে ভিক্স দেওয়া হলো। আলিফ, জায়গাটা কেমন লাগছে? ভালো লাগছে। আজকে আবারও চলে এসেছি আমরা তেজপাতা রেস্টুরেন্ট, আর এখানে আমাদের শুট আছে আজকে। আমাদের এই যে নায়িকা নাইরা না মাইরা, আশা, কোথায় বাড়ি? বেলডাঙ্গা। ক্লোজ তারা আনিসুদ্দা অনেক ক্লোজ, অনেক বছর ধরে চেনে, তো উনি জানেন নাইডাটাকে, বাট এখন আমার নাম আশা, আর আমার বাড়ি হচ্ছে, মানে আমি থাকি বেলডাঙ্গায়। আচ্ছা, আর এইদিকে আছে সেলিম, আমাদের হিরো। বেলডাঙ্গা লোকজন চিটার বেশি হয় জানো। আমি তো বেলডাঙ্গার প্রপার না, বেলডাঙ্গাতে থাকি বলেছি। যাই হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের শুট কিন্তু স্টার্ট হয়ে যাবে এক্ষুনি। এই যে আমাদের ডাইরেক্টর বাবন ভাই ক্যামেরা করছে, আর আরেকজনকে আমি দেখাই, আমাদের ফেমাস একজন আছে এখানে। এখানে আছে আমাদের গেটা ম্যানেজমেন্ট করে নিয়ে কি করতে হইছে। আচ্ছা, আর এইদিকে আছে আমাদের আলিফ বাবু, শুটিং এ এসে শুয়ে পড়েছে। শরীর খারাপ নাকি আলিফ? তাহলে সুন্দর পরিবেশ কিন্তু, সেই জন্য ঘুম পেয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা পুরপুরে হাওয়ার মজা নিচ্ছি। আচ্ছা, পরিবেশটা কিন্তু সত্যি খুবই ভালো। এই যে পাশে একদম মাঠের জমিতে সব ফসল, তার পাশে হচ্ছে এই যে রেস্টুরেন্ট, তেজপাতা রেস্টুরেন্ট। আর এখানে এই শ্যুট শুরু করলাম আমরা আজকে, এরপরে অনেক জায়গায় যাব, সেসব সিনগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শ্যুট কিন্তু রানিং চলছে। এটা শুধু প্রতিশোধ নয়, এটা আমার মায়ের সম্মানের জয়, প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলের জয়, যাদের পোশাক দেখে বিচার করা হয়। ঠিক আছে নাইরা, তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি। তুমি শুধু অন্যকে হারাবে না, বাবুকে হারাবে না, বরং একজন নিজেকে বড় মানুষ হিসেবে প্রমাণ করবে। আচ্ছা, এই জয়টা হবে সম্মানের, ঘৃণা নয়। শুটিং এর ফাঁকে আমাদের সেলিম কিন্তু রিল্যাক্স মুডে চলে এসেছে, আর আরেকজন আমাদের হিরো এই যে আলিফ বাবু কিন্তু ঘুমিয়ে গেছে। আর এদিকে কে সারাদিন ঘুমায়? গাড়ি থেকে নামলো, ওরে না, সেই লুকে ঘুম দিছে তো, চশমা পরে। আর এদিকে আছে আমাদের ম্যানেজমেন্টার সাবির, আর এদিকে রিল্যাক্স করছে। কি কার কথা ভাবছো সেলিম? সেলিম মনে হয় প্রেমিকার কথা ভাবছে। এখন আমি সব মানে উধাওকে দিয়েছি, মাথা থেকে দিই, একটু শান্তি নিচ্ছি, শান্তি ভাবছি যে মরে গেলে। মানুষের জীবনে প্রেম আসলে এরকমই হয়, তাই না? তাই না বলো? ভালোবাসায় পড়লে মানুষ এরকম হয়ে যায়। সত্যি কথা বল, সত্যি কথা তো বলতেই হবে তোমাকে, আজ না হলে কাল। তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাও যে সেলিম কাকে প্রেম করে। তো আজকে একটা ভিডিও পোস্ট হচ্ছে, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। এদিকে আমাদের নায়িকা নাইরা শীতের টাইম তো, যেহেতু তার জন্য একটু ময়শ্চারাইজার, প্লাস্টার করছে। বেসিক জিনিস সবাই লাগায়, মেকআপ টেকআপ। না প্লাস্টার, ওটাকে আমরা বলি প্লাস্টার। যাই হোক, আমাদের এখানে মেকআপ ম্যান নেই, নাইরা দেখে কেউ এটা ফাউন্ডেশন না গাইস, এটা ময়শ্চারাইজার। আচ্ছা, আমরা তো সব বুঝি না, আমরা ছেলে মানুষ, আমাদের কিছু লাগে না। ছেলে কি মেয়ে কি, এটা সবাই ইউজ করে শীতের টাইম। লাগে, ভালো তেল লাগে, ভ্যাসলিন লাগে। আচ্ছা, হ্যাঁ,
তো আমরা শুটিং এর ফাঁকে একটু মস্তি করছি সবাই, তারপর আমাদের শুট হবে এই জায়গায়। সেলিমের মস্তি চলছে, ঘুমায়নি তো, তাকিয়ে আছে তো। এটা কি চুরুক দাড়ি কি বলে এটাকে? হ্যাঁ লাগিলাম। তুমি তো ভাকুন দি, তোমার তো দাড়ি বেরোয়নি। তুমি তো ঘষিলাম একটু, আলিপের গালের সঙ্গে ঘষিলাম, যদি একটু বের হয়। গালে নাই দাঁড়িয়ে আবার ঘষছে। হ্যাঁ কাজ বেশি আছে বুঝলেন তো। কই দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সেলিমের কতটা দাড়ি বেরিয়েছে, আর সাবিরের কিছু নাই। নাই তো, এই তো গোপ, ছেলেমেয়ের গোপ বেরিয়েছে, কিন্তু সাবিরের গোপ নাই। কই দেখি, তাকাও ভালো করে তাকাও। ছোট ছেলে আবার বি করার লেগে লাফায়, তাকে নাই দাড়ি বেরোয়নি আমার, দাড়ি বেরোয়নি। আবার বলছে বি করবে। দাড়ি বেরোয়নি আর বি করবে। তো আমাদের শুট হবে এখানে, একটু মস্তি আমাদের হলো। এই যে আমাদের ডাইরেক্টর হয়েছে।